দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো কথা বলতে চাই আফগানিস্তান বনাম উগান্ডার মধ্যকার ম্যাচ দিয়ে। সে এক পেশি ম্যাচ ছিল, একদম টোটালি এক পেশি একটা ম্যাচ ছিল। আফগানিস্তান প্রথমে ব্যাটিং করতে নেমে তাদের দুই ওপেনারের যে ঝড়ো সূচনাটা ছিল, সেই ঝড়ো সূচনাটা ছিল যারা 14 ওভারে কোনো উইকেট না হারিয়ে 152 রানের একটা স্কোর দাঁড় করায়, যেটা এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপের হিস্টোরিতে ওপেনিং অ্যাজ অ্যান ওপেনিং পার্টনারশিপে সেটা ছিল আপনার সেকেন্ড হায়েস্ট। আরেকটু হলে তারা প্রথম স্থানে চলে যেত। তো তাদের সূচনাটা এত বেশি ভালো ছিল, 14 ওভার 152। তবে প্রশংসার দাবিদার টিম উগান্ডা। সেখানে হচ্ছে যেখানে একটা টিম, আফগানিস্তানের মতো একটা টিম ব্যাটিংয়ে নেমে এত বিস্ফোরক ব্যাটিং করে 14 ওভারে অলমোস্ট 11 এভারেজে ব্যাটিং করে তারা 152 রান সংগ্রহ করেছে। সেইখানে পরবর্তী 6 ওভারে যে 70-80 রান হইতো না, সেটা আসলে কারো কাছে সেরকমটা মনে হয় নাই। তবে লাস্ট 6 ওভারে উগান্ডা যে শক্তিশালী মানসিকতার পরিচয়টা দিয়েছে, সেটা হচ্ছে উগান্ডা লাস্ট 6 ওভারে মাত্র 31টা রান করতে দিয়েছে আপনার হচ্ছে আফগানিস্তানকে। ছোট টিম হইতে পারে, বাট আপনার চিন্তা করতে হবে যে মানসিকতাটা তাদের কতটুকু বড় ছিল। তারা চেষ্টা করেছে যে তাদেরকে আন্ডার 200 আটকানোর জন্য, চেস করতে পারুক কিংবা না পারুক। হয়তো তারা এর আগে কখনো আফগানিস্তানের এগেনস্টে খেলে নাই, বা খেললেও হয়তো এতটা সমস্যা তাদের হতো না। তারা মাত্র 58 রানে অল আউট হয়ে গেছে। সেখানে আফগানিস্তান 125 রানের একটা বিশাল ব্যবধানে জয়লাভ করেছে, যেটা তাদের নেট রান রেট বাড়ায় রাখতে অনেক বেশি হেল্প করবে। সেইখানে যদি শেষ পর্যন্ত তারা ম্যাচগুলো জিতে যেতে পারে, 2-3টা ম্যাচ আরও জিততে পারে, তাহলে ওয়েস্ট ইন্ডিজের সাথে তাদের নেট রান রেটে একটা বিশাল হিউজ একটা ফাইট হবে। কারণ আমরা দেখেছি যে লাস্ট ম্যাচটায় আপনার পাপুয়া নিউগিনির এগেনস্টে ওয়েস্ট ইন্ডিজ টিম যেভাবে জিতেছে, সেখানে তাদের নেট রান রেট আসলে অত বেশি হাই হয় নাই। আর এদিকে পাপুয়া নিউগিনির কথা বলতে হয় যে পাপুয়া নিউগিনি এবং আপনার যে এই যে উগান্ডা, এদের মতো ছোট ছোট টিমগুলা অনেকেই বলতেছে যে এদেরকে চান্স দেওয়া আসলে ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করা। আমি বলবো না ভাই, ক্রিকেট খেলার রাইটস সব দেশের আছে, সবারই আছে। তারা এখানে আসছে, এখানে নিজেদেরকে প্রমাণ করে আসছে। আপনারা খেয়াল করে দেখেন, জিম্বাবুয়ের মতো একটা টিম যারা এর আগেও বহুতবার ওয়ার্ল্ড কাপ খেলার এক্সপিরিয়েন্স আছে, তারা কিন্তু এই ওয়ার্ল্ড কাপে চান্স পায় নাই। তো তাদেরকে হারিয়েই কিন্তু এই উগান্ডা টিমটা আপনার ওয়ার্ল্ড কাপে নিজেদের জায়গা করে নিয়েছে। তো তাদেরকে ছোট করে দেখার কিছু নাই। জিম্বাবুয়ের কথা যদি বলতে যান, জিম্বাবুয়ে আফগানিস্তানকে অনেকবার হারাইছে, জিম্বাবুয়ে আপনার ইন্ডিয়াকে হারাইছে, জিম্বাবুয়ে অস্ট্রেলিয়ার মতো টিমকে হারাইছে। তো সেইখানে এই উগান্ডা টিম তারা জিম্বাবুয়ের টিমকে হারায়া তারা এই ওয়ার্ল্ড কাপে চান্স পেতে আসছে। তো ভাই আসলে এদেরকে ছোট করে দেখার কিছু নেই। এরা একটা ম্যাচ খারাপ করছে, কিন্তু এদের শেখার মতো অনেক কিছু আছে। প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপ খেলতে আসছে তারা। ভবিষ্যতে দেখবেন যে আস্তে আস্তে ডে বাই ডে তারা যদি 10 বছর 20 বছর একটা টানা খেলতে থাকে, তারাও অনেক বেশি স্ট্রং টিম হবে মোর দেন বাংলাদেশ আর আফগানিস্তান। এটা আমার বিশ্বাস। কারণ তাদেরকে দেখলে বোঝা যায় তাদের একটা শক্ত মানসিকতা আছে, তারা সহজে ভেঙে যায় না। 58 রানে অল আউট হয়ে যাওয়ার মানেই যে একটা টিম আপনার ভেঙে গেছে, ভেঙে পড়ছে, তাদের ওয়ার্ল্ড কাপ খেলার যোগ্যতা নাই, তা কিন্তু আসলে না। তো বন্ধুরা, এইবারের ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো আসলে একটু ব্যতিক্রম হচ্ছে। কখন কোন জায়গায় কী হচ্ছে না হচ্ছে, কেমন রান হবে কী হবে না হবে, সেটা আসলে কেউ বুঝতে পারতেছে না, বা কেউ বুঝতে চাইতেছে না। হ্যাঁ, তবে আমার বিশ্বাস যে যতটা ম্যাচ গড়াবে, যতটা টিম তারা প্রত্যেকেই একটা করে ম্যাচ খেলার পর হয়তো সেকেন্ড ম্যাচগুলোতে তারা সেই ওয়েদারটার সাথে খাপ খাইয়ে নিতে পারবে এবং অনেক বেশি বেশি রান হবে, সেই প্রত্যাশায় ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।